আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে জানব। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে আজকে আমরা জানব। আমরা যারা টেকনিশিয়ান আছি তারা সাধারণত আমরা বেসিক কাজগুলো আমরা জানলেই যে কাজটা আমরা করতে পারি। সাধারণত যেভাবে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর চেক করি তা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা জানি নর্মালি অ্যানো অবস্থায় থাকে। যখন ম্যাগনেটিক কন্ডাক্টর কন্ট্যাক্ট পায় তখন এটা এনসি হয়ে যায়, আর এটা এনসি হয়ে যায়। এটা ম্যাগনেটিক কন্ডাক্টর যখন কয়েলে পাওয়ার পায় তখন এইভাবে থাকে, তখন এই কন্ডাক্টরগুলো এনসি হয়ে যায়। এনসি মানে হলো নর্মালি ক্লোজ, অ্যানো মানে নর্মালি ওপেন। তো আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ভালো আছে কিনা কীভাবে চেক দিব? এটা হলো প্রথমে এই যে ক্লিপন মিটারটা নিলাম। ক্লিপন মিটারটা আমি ওহমে সেট করতে হবে। ওহমে সেট করার পরে আমি এখানে বাজ্যা সিলেকশন করে দিতে পারি। নর্মালি বাজ্যা সিলেকশন করলে আমার বাজ্যা সিলেকশন করলে আমার এন অবস্থায় বাজ্যার বাজবে না। তো এখন আমি আমার এই চারটা মাথায় আমার এন অবস্থায় আছে, আমি চেক দেবো যে কোথাও আমার এনসি আছে কিনা। চারটা মাথা আমি চেক দিলাম, আমার এনসি নেই, তার মানে হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর ভালো আছে। অবশ্যই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ভালো, ম্যাগনেটিক কন্ডাক্টরটা নতুন। এই জন্য আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর সাধারণত কী চেক করব, যে ম্যাগনেটিক কন্ডাক্টর আমার যে কয়েল ভোল্টেজ কত আছে, কয়েল ভোল্টেজ গায়েতে লেখা থাকে A1 A2, এটা হলো দুই প্রান্ত ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলের। এটা সাধারণত লেখা আছে, এখানে দেওয়া আছে কয়েল ভোল্টেজ হলো 220 থেকে 230। এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো সাধারণত 220 ভোল্টেজের হয়। তো আমরা এটার ভিতরে স্ট্রাকচারটা দেখার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নর্মালি কী সমস্যাগুলো হয়। তো আমরা এটা খুলি, একটু সঙ্গেই থাকবেন আমাদের। এই দুই প্রান্তে দুইটা স্ক্রু ছিল, এই স্ক্রুটা উঠালে ম্যাগনেটিক কন্ডাক্টরটা ওপেন হয়ে যাবে। তো এই হলো ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরের স্ট্রাকচারটা। এটা হলো নর্মালি আমাদের এটা হলো কয়েল, এই যে কয়েল, এই কয়েলের মাধ্যমেই আমার ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করে। এখানে 220 ভোল্টের সাপ্লাই হয়। এখানে 220 ভোল্ট সাপ্লাই হলে এই যে দুটা প্রান্ত থাকে, এটা হলো উপরের প্রান্তটা, আর স্প্রিং থাকে। ভিতরে যে সমস্যা হয়, এই কয়েলগুলো ম্যাক্সিমাম ফল্ট হয়, এই কয়েলগুলো নর্মালি ওপেন হয়ে যায়। আমরা জানি যে যদি কয়েল ওপেন হয়ে যায় তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করবে না, এবং যদি ইনফিনিটি হয়ে যায় এটার ওহম, তখন এটা কাজ করবে না। মানে যদি এটার ওহম মেগা ওহম হয়ে যায় কিংবা বেশি কিলো ওহম দেখায় কিংবা ওপেন দেখায়, তখন কাজ করবে না। আর নর্মালি ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করতে করতে এই কয়েলগুলো দুর্বল হয়ে যায়, তো অনেক দিন পরে এই কয়েলগুলো চেঞ্জ করার প্রয়োজন হয়। আর যখন ওভারলোড হয় কিংবা শর্ট সার্কিট হয় তখন স্পার্ক হয়ে এই পাতগুলা সমস্যা হয়ে যায়, এই পাতগুলা ক্ষয় হয়ে যায়। তো নর্মালি আমরা শীষ পেপার দিয়ে পাতগুলা যদি পরিষ্কার করে তিনটা পাত সমান করে যদি আবার নতুন করে ফিটিং করি তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো কাজ করে। এই ছিল আপনাদেরকে জানানো। পরবর্তী ভিডিও আপনাদেরকে আরও নতুন কিছু নিয়ে আসবো, এবং আপনারা যারা ইলেকট্রিক্যাল কাজ করেন এবং এসির কাজ করেন তারা আমার সাথে থাকতে পারেন। আমি আশা করি যারা টেকনিশিয়ান লেভেলে আছেন তাদেরকে সঠিক ইনফরমেশন দিতে এবং আপনারা প্র্যাকটিক্যালি যাতে কাজ শিখতে পারেন, এই জন্য আমি প্র্যাকটিক্যালি কাজ নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ।